সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে যাদের একটি গানের ভিউ হচ্ছে 123 মিলিয়নেরও বেশি। আজকে চ্যানেল আইয়ের অতিথি হিসেবে আছে শাবাব এবং আকসা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। একটু শুরু থেকেই আসতে চাই, গানের হাতে খড়ি অথবা শুরুটা কার মাধ্যমে? আমাদের গান শিখিয়েছে আমাদের বাবা, বাট এটা একটা ফানি স্টোরি আছে ফর শাবাব, বিকজ ও হচ্ছে যখন ফার্স্ট গান করে তখন ওর বয়স হচ্ছে 30 মান্থস। সো শাবাব হচ্ছে গান শুনতে অনেক পছন্দ করতো, এই জন্যে একদিন শাবাব একটা গান পেয়েছে ইউটিউবে, আমি চাঁদকে বলি। সো এটা ও অনেক শুনতো, মানে দিন রাত 24 ঘন্টা পারলে ঘুমাতো এটা শুনে, খাইতো, মানে সব কিছু করতো এটা শুনে। সো এরপরে হচ্ছে বাবার হ্যাভেন টিউন স্টুডিও এটা উদ্বোধন হয়েছে। এরপরে শাবাব স্টুডিওতে গিয়ে বাবাকে বলছে যে বাবা আমি এই গানটা করতে চাই। বাবা বলছে শিওর করো। পরে করার পরে তো এটার মানে অনেক ভিউজ হয়েছে ফ্রম আ পেজ, যেটা প্রায় 150 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে। বাট ইউটিউবে আমাদের পেজে চ্যানেলে হচ্ছে গিয়া ওভার 18 মিলিয়ন ভিউজ। এই গানটা কি ওইটা যে চাঁদকে বলি তুমি সুন্দর নও? কথা হবে পরে, আগে গানের দুইটা লাইনই শুনবো তোমার থেকে প্লিজ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলে তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। চমৎকার চমৎকার চমৎকার, খুবই সুন্দর। আকসা, এই যে অস্থির লিরিকের গান এই সময়, যে আসলে অনেক গানের আমরা কথাও বুঝি না ঠিক মতো যে কি বললো, সেখান থেকে আপনারা দুই ভাই বোন এবং আপনার বাবাও একজন প্রতিষ্ঠিত শিল্পী, তিনিও গান করেন ইসলামিক ঘরানা বা এই ধরনের ঘরানার গান করেন, এইটা কেমন লাগে গাইতে, যে বাবা মা ভাই বোন দাদা দাদি এদেরকে নিয়ে? মেইনলি যেহেতু এটা জেনেটিক্স থেকে আসা, সো অনেক মজা লাগে যখন গাই, বিকজ মানে এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে যেটা আমাদেরকে ইন্সপায়ার করছে। সো অনেক মজা লাগে গাইতে। বড় অঙ্কের একটা অডিয়েন্স আপনাদেরকে দেখেন, আপনাদের গান শোনেন, এইটা হয়তো বাইরের একটা মহল জানেও না যে এই ধরনের পারিবারিক গানের বা এই ধরনের লিরিকের এত ভিউজ বাংলাদেশে আছে বা এত ফলোয়ার আছে। যখন ভিউ হয় তখন কেমন আনন্দ লাগে একটা গান যখন এত বড় অডিয়েন্স? আমরা ফার্স্টে জানতামই না যে আমরা যে ইউটিউবে অ্যাকচুয়ালি গান করি। যখন দেখলাম যে এত ভিউজ, অনেক ভালো লেগেছে যে আসলে অনেক মানুষ আমাদেরকে ফলো করছে আর আমাদের গান শুনছে, আমাদের অনেক ভালো লাগা একটা কাজ করে এখান থেকে। ভিন্ন প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু পারিবারিক ঘরানার গান আপনারা দুই ভাই বোন বাবা এরা মিলে করে থাকেন, আপনাদের পরিবারটা কি যৌথ পরিবার না বাবা মা আর আপনারাই শুধু? আমরা বাবা মা আমরাই থাকি, আর আমাদের দাদা দাদি হচ্ছে কুমিল্লায় থাকে। ওকে, আমরা এক একজন এক এক বাসায় থাকি। কেমন লাগে যখন দাদা দাদি শোনে যে আপনারা তাদেরকে নিয়ে বা এই ধরনের বন্ধন নিয়ে সুন্দর সুন্দর গান করেন, তাদের অ্যাপ্রিসিয়েশনটা কেমন? দাদা দাদি খুবই খুশি হয়, অ্যান্ড দাদা দাদি যেহেতু আমাদেরকে প্রতিদিন দেখতে পায় না, তো তখন ইউটিউবে বের করে তখন দেখতে পারে, খুবই ইমোশনাল হয়ে যায়। অ্যান্ড দাদা দাদি মানে এই জন্যে খুবই ভালোবাসে। ভাই বোনের বন্ধনটা কেমন, মানে একটু শুনতে চাই। মানে কি টম এন্ড জেরির মতো না হচ্ছে খুব মিষ্টি, কোনটা? ঝগড়া তেমনটা হয় না। ও আসলে কি নিয়ে দুষ্টামি করে বা ভাই বোনদের খুনসুটিগুলো কি? আসলে খুবই অ্যাকর্ডিং টু মি, ওর পিছনে বললে বলতেছি যে খুবই লক্ষ্মী একটা বাচ্চা, মানে ও কখন এত দুষ্টুমি করে না। আর ম্যাক্সিমাম টাইমে আমাদের ঝগড়া কিছু নিয়ে বলতে গেলে হয় না, এত বেশি ঝগড়া হয় না আমাদের। বাট যদি হয় তখন এমনিতেই ধরেন কে কত বেশি স্ক্রিন টাইম পায়, আমাদের স্ক্রিন টাইম থাকে 30 মিনিট এরকম, আমরা ফোন এত বেশি পাই না। এমনও হয় যে মাঝে মধ্যে ফোন পাই না, টানা 1 মাস 2 মাস ফোন থাকে না। সো যখন আম্মু দেয় ফোন 30 মিনিটস আর 20 মিনিটসের জন্য, তখন মানে এমনিতে ঝগড়া হয় যে আমি আগে নেব তুমি আগে পরে নেবে, এরকম। কে সবচাইতে বেশি ভালো গান করে দুজনের মধ্যে? আমি বলবো যেহেতু আকসা আরো বড়, এই কারণে আকসা করে। আপনারা যে ধরনের গান করেন, এসব গান তো আসলে সামাজিকভাবে বা পারিবারিকভাবে মানুষকে উজ্জীবিত করে এবং পারিবারিক বন্ধনগুলো তৈরি করে, সেখান থেকে নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েশনও পান যে গান তো এরকমই হওয়া উচিত। আসলে এটা কতটা আনন্দ দেয়? অনেকেই বলে যে গান গাওয়া আসলে উচিত না, বাট আমরা ফার্স্টলি গান গাই না, আমরা নাশিদ গাই। সো এটা
এটা মানা না। অ্যান্ড আমরা কোনো খারাপ বিষয় নিয়ে গান গাচ্ছি না, আমরা দিনের পথের জন্য কাজ করছি, এই জন্য আমাদের এটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করে মানুষ। এই জন্য তখন ভালো লাগে যে না, অন্যদেরকে মানুষ মানে এতটা বেশি অ্যাপ্রিসিয়েট করতেছে না, বিকজ দেয়ার অন আ ডিফারেন্ট প্যাথ, বাট উই আর অন দ্য রাইটাস প্যাথ, সো আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, এর জন্য উই লাভ আওয়ার ফ্যান্স, সো এই জন্য অনেক ভালো লাগে। ওকে, আমি এখন র্যাপিড ফায়ার মতো 5টা প্রশ্ন করব, টু দ্য পয়েন্টে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, ঠিক আছে, প্রথমে আপনাকে একটু বলে, আপনি কথা কম বলা হয়েছে না? বাংলাদেশে কার গান আপনার পছন্দ? মেইনলি আমি যত দেখেছি আমার বাবারই ভালো লাগে। আপনার? যদি গান মানে নাসিদের কথা বলা হয় তাহলে বাবারটাই ভালো লাগে। যদি পুরো ওয়ার্ল্ড নিয়ে বলা হয় তাহলে সামি ইউসুফ অথবা মেহের জাইন, এদের গান শোনা হয়, অনেক ভালো লাগে ওদের গান, সো ওদের কথাও বলতে পারি। আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? আমি বড় হয়ে একটি কম্পিউটার সায়েন্টিস্ট হতে চাই, যেহেতু আমার হবি হয়েছে মানে আমার আইসিটি অনেক পছন্দ। ওকে, তাইলে এই গানটার কি হবে তখন? এত ভিউজ, এত গান। গানটা তো মেনলি আমাদের প্রফেশন না। আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? আমার ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে ডক্টর হওয়া, নিউরোসার্জন, বাট দ্য সেম কোয়েশ্চেন গান নিয়ে। গান তো প্রফেশন না, ইটস আ প্যাশন, সো গান যদি তখনও করি, তখন যদি মোটিভেশনাল টকিং বা স্পিচ এগুলো দিই, পাশাপাশি এটা থাকবে, এটা তো একটা প্যাশন, এটা ইচ্ছা দেখে করি। আর মেনলি তো প্রফেশন ডক্টর, নিউরোসার্জন, এটাই। ওকে, বাবা মায়ের কোন বিষয়টি আপনাকে ভীষণ অনুপ্রাণিত করে? বাবা হচ্ছে বাবা সিঙ্গিং, বাবা অনেক টাইম দেয়, বাবা হচ্ছে ফুল ক্রেডিট পায় এটার জন্য, বিকজ বাবা আমাদেরকে ফার্স্টলি এটা শিখিয়েছে, এরপরে বাবারই হাত ধরে এই অঙ্গন আমরা আসছি। আর আম্মু হচ্ছে গিয়ে, আম্মু অনেক টাইম দেয়, বাবা যখন থাকে না তখন আম্মু শিখায়, নয়তো আম্মু হচ্ছে মানে আম্মু এটা মানে ক্রেডিট রাখে এখানে। বাবা মায়ের ভালোবাসা আসলে সংখ্যায় বা তারতম্য করা একদমই ঠিক না, তারপরে আপনার একটু বাবা ভক্ত বেশি মনে হচ্ছে, এটা কি সত্যি না মিথ্যা? না, আমরা দুজনের উভয় পক্ষ। উভয় ভক্ত। উভয় ভক্ত। চমৎকার। এই গানের পাশাপাশি তো পড়াশোনা আছে, তারপরেও যদি বলি এই সময়ের এই বাংলাদেশের প্রেক্ষাপট, সেটি নিয়ে আপনার সামগ্রিক ভাবনা কি? এটাকে আরও ডেভেলপ করতে চাই, ইফ পারি তখন আরও ডেভেলপ করলে বাংলাদেশের জন্য ভালো, আমাদের একটা ভালো লাগে কাজ করবে। এখন যেহেতু মানে বাংলাদেশে বলতে গেলে কোনো ছন্দ ছাড়া টাইপের, মানে অনেক সময় ভালো, অনেক সময় খারাপ। যেমন এখন হচ্ছে বাংলাদেশে খুবই মানে মার্ডারিং অথবা চুরি চামারি এগুলি খুবই মানে চলছে, শিশু নির্যাতন। হ্যাঁ, শিশু নির্যাতন এগুলি অনেক হচ্ছে, সো যদি পারি তাহলে এটাকে কমাবো, যদি পারি। ওকে, সকালবেলা উঠে দেখলেন আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন বাংলাদেশের, কোন বিষয়টা আগে বন্ধ করবেন? এই তো এটাই যে মানে শিশু নির্যাতন। শিশু নির্যাতন। হ্যাঁ। আপনি প্রধানমন্ত্রী হলে কি করবেন? আমি প্রধানমন্ত্রী হলে আমি প্রথমে ভাববো যে মানে রাস্তায় যেসব গরিবরা আছে তাদেরকে কেমনে বাসা দেওয়া যায়, তাদেরকে কেমনে শেল্টার দেওয়া যায়, হোমলেস শেল্টার। ওকে, দ্যাটস গুড, মানবিক ভাবনা। আর যদি বাংলাদেশের সবচেয়ে বড় সফটওয়্যার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হন তাহলে কি করবেন? বাংলাদেশে যদি সবার চেয়ে বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় তখন আমি চেষ্টা করব এটাকে অনেক টেকের দিক দিয়ে এটাকে অনেক ডেভেলপড একটা কান্ট্রি বানানোর জন্য। ঈদের কেনাকাটা কি হয়ে গেছে? এখনো হয় না, হাফ হয়েছে। হাফ হয়েছে, আর হাফ বাকি আছে। ওকে, ঈদকে নিয়ে আসলে কেমন আনন্দ অনুভব হয়? ফার্স্টলি যেহেতু পুরা টানা একটা মাস রোজা রাখতেছি, অনেক কষ্ট হয়, আবার অনেক খুশিও লাগে যে এই মানটাতে আমরা ইবাদত করতে পারতেছি অ্যান্ড মানে আল্লাহর কাছে ফরগিভনেস চাইতে পারতেছি। সো এই জন্য অনেক ভালো লাগে যখন একটা রিওয়ার্ড টাইপের আসে ঈদটা, যে এতদিন টানা 30 দিন রোজা রেখে আমাকে হেল্প করে বাসার হোমওয়ার্ক সব কিছু ফিনিশ করে একদিন টানা ছুটি পাবো, কাজিনদের সাথে দেখা করব, কথা বলবো, অনেক ফান হবে। ওই জন্য ঈদটা অনেক ইন্সপায়ারিং লাগে, অনেক ভালো লাগে। দর্শক, চ্যানেলের সাথে আলোচনায় ছিলেন শাবাব এবং আকসা। আমরা তাদের সাথে কথা বললাম, তাদের শৈল্পিক জীবন, তাদের ব্যক্তি জীবন এবং তাদের স্বপ্ন নিয়েও কথা বললাম। আমরা চাই শাবাব এবং আকসাদের মতো এরকম কিশোর কিশোরী তরুণ তরুণীদের হাত ধরে পুরো আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। দর্শক, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন গল্প নিয়ে। আমাদের সাথেই থাকবেন।